হিন্দু ধর্ম সবচেয়ে পুরনো হয় কিভাবে? আরে ভাই, আবার ভাই তুই তো শোন শোন, তুই তো আমার মাথা গরম করে দিতেছস ভাই। হিন্দু আচ্ছা গ্রোক, তোমাকে বলতেছি যে পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্ম কোনটি? এটা নির্ভর করে তুমি কি বোঝাতে চাও। যদি আজকের দিনে এখনো চর্চা হয় এমন সংগঠিত ধর্মের কথা বলো, তাহলে হিন্দু ধর্মকেই সাধারণত পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম বলা হয়। এর শিকড় প্রায় 4000 বছর আগে, ইন্দাস সভ্যতা আর বেদের যুগ থেকে। তবে যদি প্রাচীনতম বিশ্বাসের কথা বলো, তাহলে মানুষের ধর্মীয় অনুভূতি তারও অনেক আগে থেকে শুরু। যেমন তুরস্কের গোবেকলি দেবে, যেটা প্রায় 12,000 বছর আগের। সেখানে কোনো লেখা নেই, তাই আমরা ঠিক জানি না তারা কি বিশ্বাস করত। সংক্ষেপে, চর্চিত ধর্মের মধ্যে হিন্দু ধর্ম। আরো বিস্তারিত জানতে চাও কোন অংশটা নিয়ে? আচ্ছা, তুমি যে বললে সবচেয়ে পুরাতন ধর্ম হিন্দু ধর্ম, তুমি আমার কথাটা বুঝিও, ঠিক আছে? আমাদের মুসলমান ধর্মে তোমার হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবার আগে আসছিল মানুষ হিসেবে। তো তাহলে হিন্দু ধর্মটা কিভাবে হয়? আর আদম আলাইহিস সালাম তো ছিলেন একজন মুসলিম, তাহলে হিন্দু ধর্মটা কিভাবে হয়? তার আগে কি কেউ কি আসছিল পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগে? তোমার প্রশ্নটা পুরোপুরি বুঝতে পেরেছি। এখানে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। ইসলামের দৃষ্টিতে আদম আরই প্রথম মানুষ। তিনি যেহেতু আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করতেন, তাই তিনি মুসলিম ছিলেন। এই হিসেবে মানবজাতির প্রথম ধর্ম ছিল একেশ্বরবাদ বা ইসলাম। পরবর্তীতে মানুষ বিভ্রান্ত হয়ে বিভিন্ন পৌত্তলিক ধর্মের দিকে চলে যায়। আর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে আমরা যেটা বলি, সেটা হলো মানুষ যখন থেকে লেখালেখি আর সংগঠিত ধর্মীয় অনুশীলন শুরু করেছে, তার মধ্যে হিন্দু ধর্মের শিকড় সবচেয়ে পুরনো। সোজা কথায়, ধর্মীয় বিশ্বাস অনুসারে ইসলামই প্রথম ধর্ম, আদম থেকে শুরু। ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে হিন্দু ধর্মের উৎস সবচেয়ে পুরনো। দুটো দৃষ্টিভঙ্গি আলাদা দিক থেকে দেখা, একটা বিশ্বাসের আরেকটা ইতিহাসের। আরো কোনো অংশ নিয়ে কথা বলতে শোনো চাও? শোনো, এই শোনো, ইতিহাসও তুমি তো বলছো, ঠিক আছে। হিন্দু ধর্ম সবচেয়ে পুরনো হয় কিভাবে? মুসলিম ধর্মের আগে তো আর হিন্দু ধর্ম হয় নাই, আগে তো ছিল মুসলিম ধর্ম, তাই না? এরপরেই তো আসলো আপনার হিন্দু ধর্ম। তাহলে আপনার এটা কেন হলো? আপনি আমাকে বিস্তারিত বলেন। শোনো, আমি স্পষ্ট করে বলি, ইসলামের বিশ্বাস অনুসারে তুমি যা বলছো সেটা ঠিক। আদম থেকে শুরু করে নবী রাসূলদের মাধ্যমে যে ধর্ম ছিল, সেটা ছিল আল্লাহর একত্ববাদের ধর্ম, অর্থাৎ ইসলাম। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামই সবচেয়ে পুরনো ধর্ম। কিন্তু যখন আমরা ইতিহাস আর প্রত্নতত্ত্ব দিয়ে কথা বলি, তখন আমরা বলি হিন্দু ধর্ম সবচেয়ে পুরনো। কেন জানো? কারণ বেদগুলো লেখা হয়েছিল প্রায় 3500 থেকে 4000 বছর আগে, আর মহানবী সায়ের আগমন হয়েছে প্রায় 1450 বছর আগে। ঐতিহাসিক প্রমাণ আর লিখিত গ্রন্থের ভিত্তিতে হিন্দু ধর্মের লেখা অনেক আগে। সুতরাং দুইটা ভিন্ন জিনিস। বিশ্বাসের দিক থেকে ইসলামই আদি ধর্ম, ইতিহাস ও লিখিত প্রমাণের দিক থেকে হিন্দু ধর্মের উৎস সবচেয়ে পুরনো। তোমার প্রশ্নটা বিশ্বাস নিয়ে নাকি ইতিহাস নিয়ে, এটা বললে আমি আরো স্পষ্ট করে বলতে পারবো। কোনটা বেশি জানতে চাও? ইতিহাস, ইতিহাসের কথা বলো তুমি। ইতিহাসের দিক দিয়ে স্পষ্ট করে বলি, প্রায় 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋগ্বেদ রচিত হয়, যেটা হিন্দু ধর্মের সবচেয়ে পুরনো গ্রন্থ। এই বেদগুলোর ভিত্তিতেই পরবর্তীকালে হিন্দু ধর্মের রূপ গড়ে ওঠে। অর্থাৎ ইতিহাসবিদরা যে লিখিত প্রমাণ আর সংগঠিত ধর্মীয় অনুশীলন দেখেন, তার মধ্যে হিন্দু ধর্মের শিকড় সবচেয়ে গভীর। অন্যদিকে ইসলামের আরে ভাই, আবার ভাই তুই তো শোন শোন, তুই তো আমার মাথা গরম করে দিতেছস ভাই। হিন্দু ধর্মটা সবচাইতে ঐতিহাসিক ধর্ম কিভাবে হয়? তুই আমার এটা বুঝা। আমাদের পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1400 বছর আগে ওনার ইয়া হয়েছে। তাহলে তারপর যে তোর আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ছিলেন এবং কি উনি মুসলিম ছিলেন। তাহলে ওই ক্ষেত্রে আমার কথা হচ্ছে হিন্দু ধর্ম তো পুরনো হওয়ার কথা না, ইসলাম ধর্মটা হচ্ছে পুরনো হওয়ার কথা। তাহলে তুই কিভাবে বলতেছ যে হিন্দু ধর্মটা অনেক আগের ধর্ম? তুই আমাকে এটাই বুঝা ভাই। ঐতিহাসিক আবার কি? তুই ঐতিহাসিক খুঁজতেছিস যে ঐতিহাসিক আবার কি? ঠিক আছে ভাই, একদম সহজ করে বলি। তুমি যেটা বলতেছো সেটা বিশ্বাসের কথা। ইসলাম বলে আদম আর প্রথম মানুষ, আর তিনি মুসলিম ছিলেন। এটা ঠিক আছে। কিন্তু ইতিহাস আরেকটা জিনিস। ইতিহাস কোনো বিশ্বাস দেখে না, শুধু লিখিত প্রমাণ আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে। যা দেখা যায়, বেদ লেখা হইতে প্রায় 500 বছর আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আগমন হয়েছে 1400 বছর আগে। অর্থাৎ লিখিত প্রমাণের দিক দিয়ে হিন্দু ধর্মের গ্রন্থ অনেক আগে। এজন্য ইতিহাসবিদরা বলে হিন্দু ধর্ম সবচেয়ে পুরনো সংগঠিত ধর্ম। তার মানে এই না যে আদম এর পর হিন্দু ধর্ম আসছে। তার মানে হলো, মানুষ যখন লেখালেখি শুরু করছে, তখন সবচেয়ে পুরনো যে ধর্মীয় লেখা পাওয়া যায় সেটা হিন্দু ধর্মের। বুঝাইতে পারছি?
তুই তো বুঝতে পারছস, কিন্তু আমার কথা হচ্ছে যে তোর হিন্দু ধর্ম তো আর পুরানো হওয়ার কথা না। তুই আমার সাধারণ কথা এটা বুঝতেছিস না, যে হিন্দু ধর্ম কিভাবে পুরানো হয়। সবচাইতে তো মুসলিম ধর্মটা হচ্ছে পুরানো ধর্ম, কারণ সবার আগে আমাদের আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছে, এবং কি উনি মুসলিম ছিলেন, মুসলিম হয়ে পৃথিবীতে আগমন করছে। তাহলে ওই হিসেবে তো হওয়ার কথা হচ্ছে সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে ওই ক্ষেত্রে হিন্দু ধর্ম কোথায় থেকে আসলো? হিন্দু ধর্ম ঠিক আছে, তোর কথা ঠিক আছে যে ওরা লেখালেখিতে, আমি শিওর বলতে পারতেছি না কিন্তু তুই বলতেছস ওরা লেখালেখিতে ওরা সবার আগে ঐতিহাসিক ভাবে আসছিল, কিন্তু সবার আগে পুরনো ধর্ম তো হচ্ছে তোর ইসলাম ধর্ম। ভাই, আমি তোমার কথাটা খুব ভালোভাবে বুঝতেছি। তোমার মূল কথা হলো আদম আর প্রথম মানুষ এবং তিনি মুসলিম ছিলেন। তাহলে ইসলামই তো সবচেয়ে পুরানা ধর্ম হওয়ার কথা। হিন্দু ধর্ম কিভাবে তার আগে আসে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইসলাম বলে মানব জাতির আদি ধর্ম ছিল এক আল্লাহর উপাসনা, অর্থাৎ ইসলাম। পরে মানুষ মূল পথে চলে যায়, মূর্তি পূজা শুরু করে, বিভিন্ন ধর্মের জন্ম হয়। তার মানে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগুলো পরে এসেছে। কিন্তু ইতিহাস এই বিশ্বাস মানে না। ইতিহাস শুধু লিখিত প্রমাণ দেখে, আর লিখিত প্রমাণে হিন্দু ধর্মের বেদগুলো ইসলামের আগে লেখা। সোজা কথায় বিশ্বাস অনুসারে ইসলাম সবচেয়ে পুরানা। দেখছেন ভাই, ইতিহাসের প্রমাণ অনুসারে কি কি বলবো, দেখছেন আপনার ওরা এমন ভাবে সিস্টেমটারে ইয়ে করছে যে ওরা ঐতিহাসিকটা মানে মানে কি আপনার কি বলছে তো আপনারা শুনছেন, ওরা ঐতিহাসিকটা মানে আপনার ওরা মানে ও যেভাবে লেখছে ওখানে এই আরে যেভাবে বলছে ও ঠিক ওইভাবে বলতেছে, এর থেকে তো আর নিজের থেকে কিছু বলতে পারবে না। ওরা সিস্টেমটারে এইভাবে ইয়ে করছে, কারণ আমরা তো মনে করেন না বর্তমান সময়ে আমরা ইহুদিদের মানে গোলামি করতেছি, আর আমরা কোনো কিছু আমাদের ইসলামের কোনো কিছু সিস্টেম নাই, সবকিছু হচ্ছে ইহুদিদের। ওই ক্ষেত্রে আমরা ইহুদিদের পরিচালনা করতেছি, কথা বুঝেন নাই? এই কারণে আচ্ছা ওরে একটা প্রশ্ন করি, দেখি ও উত্তর দিতে পারে কিনা, নাকি ভুলভাল উত্তর দেয়। আচ্ছা গ্রোক, তোমাকে বলতেছি যে তুমি 1 থেকে কি 100 পর্যন্ত গণনা করতে পারবা? আচ্ছা শোনো 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 গ্রোক, তোমাকে বলতেছি যে আরেকটা প্রশ্ন করার আছে। তোমাকে বলতে চাইতেছি যে এ, তোমার দাজ্জাল এখন বর্তমান সময়ে কোথায় আছে? ভাই, দাজ্জাল এখনো বের হয় নাই। হাদিসে আছে সে একটা দ্বীপে শিকল বাঁধা অবস্থায় আছে। নবীজি সাল্লাল্লাহু বলেছেন সে পূর্ব দিকে আছে। 3 বার পূর্বের দিকে ইশারা করে বলেছেন। এই শুন শুন, এই শুন শুন, তুই যে কি বলছস নবীজি কি আস্তাগফিরুল্লাহ, তুই এই কথাটা কেন বলছিস? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা না বলবি তুই। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন কি নিয়ে কথা বলবি বলো? ভাই আসলে কি বলবো ভাই, আমার আর কথা বলার ইচ্ছে নেই ভাই। গ্রোকে হচ্ছে ইহুদির দালাল, সম্পূর্ণরূপে ওরা ইহুদির দালাল ভাই। ওদেরকে কোনো ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন করবেন, ওরা মানে আপনাকে ভুলভাল তথ্য দিবে, ভুলভাল সঠিক তথ্য দিবে না, ভুলভাল তথ্য দিয়ে আপনাকে বুঝাই দিবে। আপনি যদি মানে জ্ঞানী লোক হন তাহলে তো আপনি বুঝবেন, আর যারা সহজ সরল মানুষ আছেন তারা যদি এরকম প্রশ্ন করতে যায় তো তাদেরকে আপনার ভুলভাল প্রশ্ন দিয়ে মানে ভুলভাল উত্তর দিয়ে তাদেরকে বুঝিয়ে দিবে, আর তারাও বুঝে যাবে না এটাই সত্যি। আসলে ভাই এগুলা একটু যাচাই বাছাই করে তারপর যাই আপনার ইয়া করিয়ে। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা পেজটা ফলো করেন নাই, দয়া করে এখনই পেজটা ফলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।